আচ্ছা স্যার, তাহলে বলেন তো একদম প্রথম ক্ষেত্রে তাহলে আমার যে গিজমোটা আছে সেটা কই হবে? আলবি বলেন। হুম, যদি এটা হচ্ছে আমার অবজেক্টের গিজমো হয় তাহলে মোটামুটি এই জায়গাটায় আপনার হইতে পারে। ঠিক আছে, তাহলে আমি একটু এটাকে মুভমেন্ট করি। অ্যাপেট ফিবোক্টনলি। আর এই একটা জিনিসকে আপনারা জানেন কি না, এই অ্যাক্সিস সম্পর্কে জানেন? লোকাল আর হচ্ছে ভিউ। যদি আমি একটু ক্লিয়ার করে রাখি, অ্যানিমেশনটা কাজে লাগবে। যদি হচ্ছে কোনো ক্ষেত্রে আমরা মুভ করতে যাই তাহলে দুইটা জিনিস একটু মাথায় রাখেন বা একটু খেয়াল রাখতে হবে। এডিট পলি, একটা হচ্ছে আপনার ভিউ মোডে ইয়ে হচ্ছে, সাপোজ এটা আমি একটু রোটেট করি এটারে। এডিট পলিতে এটা এখন যদি এখন এটা আছে হচ্ছে ভিউ মোডে। এখন যদি এটা আমি এক্সট্রুড করতে যাই, খেয়াল করুন তো স্যার, এটা এক্সট্রুড কোন ইয়েতে হচ্ছে? একদম উপরের দিকে না? কিন্তু আমি যদি চাই যে আসলে এটাকে অবজেক্টকে ফলো করে যাবে, তাহলে কিন্তু হচ্ছে আপনি যদি লোকালে আসেন তাহলে দেখেন ভিউ মোডে হচ্ছে আপনার গিজমো ছিল একরকম, এটা হচ্ছে ভিউ মোডে, ওর গিজমো হচ্ছে কি ওয়ার্ল্ড ফলো করতেছে, মানে যে 3D ওয়ার্ল্ডের এক্স ওয়াই জি কোথায় আছে সেই অনুযায়ী পজিশন করতেছে। এখন আমি যাই করি না কেন সে কিন্তু আসলে ওয়ার্ল্ড পজিশনে কাজ করবে। আর যদি এটাকে আমি লোকাল করে দিতাম, লোকাল মানে সে এখন ওয়ার্ল্ড কোন পার্সপেক্টিভে আছে তার এটা কোনো দেখার বিষয় না, সে দেখবে আমার অবজেক্ট কোন পজিশনে আছে এবং সেই পজিশন অনুযায়ী নিজের হচ্ছে গিজমোটা সেট আপ করে নেবে। এখন আছে এটা লোকাল পজিশন, যদি এটা হচ্ছে ওয়ার্ল্ড পজিশনে থাকতো তাহলে দেখেন একদম প্রপারলি এক্স ওয়াই জেড। আর যদি আপনি লোকাল করতেন তাহলে অবজেক্টের পার্সপেক্টিভ। এখন দেখেন যদি এক্সট্রুড করেন সোজা, যদি ভিউতে করতেন তাহলে হয়তো কি উপর থেকে নিচে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন, জিনিসটার সময় কাজে লাগে। তাহলে এই পিভটটা হচ্ছে আমি একটু ওয়ার্ল্ড ভিউতেও করতে পারেন বা হচ্ছে লোকাল ভিউতেও করতে পারেন, বিভিন্ন ভিউতে কাই না, জাস্ট হচ্ছে এমন একটা পজিশনে রাখলাম, আর একটু একটু উপরের দিকে হইতে পারে। আর এই জিনিসটা যেটা করছি, সবসময় অ্যানিমেশন আমার 4টা প্লেন লাগে না, অনেক ক্ষেত্রে হচ্ছে আমার জাস্ট 2টা প্লেন দিয়ে কাজ হয়ে যায়, কিন্তু 2টা লাগেই আমার মিনিমাম, কিন্তু 4টার জন্য স্পেস লস্ট হইতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে কোনো ভিউ ট্যাবের যদি প্লাসে ক্লিক করেন দেখবেন যে একটা অপশন আছে ফ্লোট ভিউপোর্ট। এটা যে কোনো ভিউতে গেলে আপনি প্লাসে ক্লিক করলে একটা অপশন পাবেন, হচ্ছে ফ্লোট। আপনি ম্যাক্সিমাম 3টা পর্যন্ত ভিউপোর্ট ফ্লোট করাতে পারবেন। এইটা দিলে আপনার সামনে এমন একটা উইন্ডো আসবে, মানে এই উইন্ডোটার একটা কপি চলে আসবে। তো আমি এইটাতে রাখলাম পার্সপেক্টিভ ভিউ, আর এইখানে হচ্ছে আমি যে ভিউ চাই, সাপোজ হচ্ছে আমি টপ ভিউ চাই বা এটা চাই লেফট ভিউ, একটা ভিউ কোন একটা পাশে আমি এটাকে জাস্ট রাইখা দিলেই এটা এখানে ফিক্স থাকবে। তো এটা অ্যানিমেশন করার ক্ষেত্রে বা হচ্ছে যখন কোনো কিছু মডেলিং করবেন এই ভিউটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো আমি গিজমোটা সেট আপ করে নিছি, তা আমি এখান থেকে বের হই, আর অবজেক্টের পজিশন আছে হচ্ছে আমার এইটা। তাহলে বলেন এখন প্রথম তার কি আমরা করতে হবে, কোন জিনিসটা? হাতের পিছন দিকে না উপরের দিকে? এই একটা পজিশন। তাহলে আমি যদি একটু অন করি রোটেশন, এটা কি হইল, গিজমো চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে আমার একটা মোশন কি এই টাইপের হইতে পারে। কোন অ্যাক্সিসে আমার এটা দেখেন তো, আমার আরে এক্স অ্যাক্সিস বরাবর
আর আরেকটা কি বলছিলাম যে হ্যাঁ মারার সময় একটা হচ্ছে রোটেশনাল স্পিড আর একটা হচ্ছে মুভমেন্ট স্পিড উপর থেকে নিচে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমি একটু উপরে নিয়ে আসি, সাপোজ এই জায়গায় অটো কি অন আছে। তাহলে সেকেন্ড স্টেজ কী হবে, প্রথমে আমি কিছু ফ্রেম আগে আসি, কারণ হাতুড়ির যে মুভমেন্টগুলা এগুলো আলটিমেটলি কি আপনি স্লো মোশনে মারেন সাকিব খানের মতো না, আপনি এগুলো কিন্তু খুব ফাস্ট ফাস্ট মুভমেন্ট, আপনি সেকেন্ডের কয়েক ভাগে হচ্ছে। তো আমি সাপোজ এটা বোঝানোর জন্য একটু বেশি নিলাম 5 ফ্রেম। প্রথমটা কি অ্যান্টিসিপেশন না, তাহলে হচ্ছে আমি এখানে একটা রাখি সাপোজ আর এগুলো একটু ভ্যালুগুলো খেয়াল করেন, যখন হচ্ছে রোটেশন করাচ্ছেন বা কোনো মুভমেন্ট করাচ্ছেন অ্যানিমেশনের সময়, তখন একটু কোন ভ্যালুতে সে যাচ্ছে সেটা একটু খেয়াল রাখেন। তাহলে হচ্ছে আমি সাপোজ এই পজিশনে রাখলাম অ্যান্টিসিপেশনের জন্য। তাহলে এই একটা মুভমেন্ট, এটা কি এখন রিপিট হবে না স্যার এই মুভমেন্টটা, নাকি রিপিট হবে না? 2-3 বার আপনি যতবার চাচ্ছেন। তারপর চাইলে এটা শিফট ধরে কপি করতে পারলাম। সাপোজ আমি 5 ফ্রেমে রাখছিলাম, কি করলাম এখানে এই ফ্রেমটা গ্যাপ কত স্যার 5 ফ্রেম, তাই না? এটাকে ধরলাম, আপনি কপি পেস্ট করতেও পারেন বা সিলেক্ট করে শিফট ধরে টাইন এখানে নিয়ে আসতে পারেন। তাহলে এটা কি হলো, আলটিমেটলি একটা অ্যান্টিসিপেশনের একটা লুপ। ওকে, তারপরে আইসা হয়তো হয়তো এই পজিশনে আইসা এখন তারা হচ্ছে আমি যে পজিশনাল যে চেঞ্জ আছে সেটা হয়তো করতে পারি। তাহলে সাপোজ আমি আবার এখানে নিয়ে আসি, এটা কি এতটুকু হয়েছে, তারপরে কি হয়েছে, তাহলে এইখানে অ্যান্টিসিপেশনের পাশে আরেকটা কি দিয়ে যদি ওর রোটেশনটা হচ্ছে আমি আরেকটু বাড়াই যদি প্লে করি, তাহলে কি হচ্ছে বলেন, হচ্ছে লুপটা কি? তাহলে এখন কোনটা হচ্ছে না, এটা তো আপনি ধরতেছেন কই, এই যে পরে আসছেন ক্লাসে না, আপনি হাতুড়ি ধরার সময় এটা তো নিয়ম, যে কোনো লম্বার ক্ষেত্রে অবজেক্ট আপনি মাপ দিয়েন যে ধরার পজিশন কোনটা, নর্মালি অবজেক্ট শেষ হওয়ার একটু আগে, এবং অবজেক্টের দৈর্ঘ্য অনুযায়ী সাপোজ এইটা আমার কয় হাত আছে, 4টার মতো হইলে আপনার যে কোনো অর্ধেকের বেশির পরিমাণ মাঝখানে আপনি ধরতে হবে। যে স্যান্ড এই যে এই দুইটা তো আপনি ধরতেছেন কোথায়, এই দুইটার পরে আইসা যতটুকু বাকি আছে সেই হাফে, এই যে পিছনে দিলে তো হবে না, এটা আপনি বলতেছেন এই হ্যান্ড দিয়ে আপনি মারি দিবেন, আপনি হাত বাদ দেন, এখানে মনে করেন হাতুড়িটা শুধু আছে আর এই গিজমোটে আপনার হাত, সেই অনুযায়ী করেন। ওকে, তাহলে চাইলে আপনি এখানেও অ্যানিমেট করতে পারেন, এখানে রাইখা 1 ফ্রেম পরে আর একটু 2 ফ্রেম দিতে পারি, হ্যাঁ আসতেই স্যার একটু এই যে আচ্ছা, এখন এই জায়গায় এটাকে আলটিমেটলি হিট করে নাই, তাহলে আরেকটু কি করবেন, আপনি এটাকে অ্যাক্সিস থেকে আরেকটু মিলাইয়া দিতে পারেন, এটা গেল। এখন এটা যাওয়ার পরে এই নেলটা কি সে জায়গায় বসে থাকবে, সে আরেকটু নিচের দিকে যাবে। ওকে, তাহলে এইটা যদি নিচের দিকে যায় তার আগে একটু যদি আমি আমার ইয়াটা অন করে নিই, কার ভিডিওটা অন করি, আর এখান থেকে হচ্ছে জুম হয়ে গেল এটা,
আসছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার কিফ্রেমগুলো। এই যে হিট করলো বা উঠতেছে, এখানে কিন্তু আমার যত কিছু হোক আমার কার্ভ কিন্তু ঠিকঠাক নাই। তাহলে এই যে কার্ভগুলো আছে এগুলোকে আমার কি করতে হবে বলুন তো? কোন ধরনের মডিফায়ার যেতে পারে? এগুলা পড়ছেন না স্যার? বাড়ি দেওয়ার সময় এটা এই কিফ্রেমটা কোনটা? এই যে হিট করতেছে, এই যে হিটিংগুলা, এই যে এটা কি দিবেন নর্মালি? ফাস্ট হয় না স্লো হয়? ফাস্ট। তো আমি এটা সিলেক্ট করি, দেখেন এখানে সেট টেনজেন ফাস্ট দিলাম, তাহলে হচ্ছে এখানে একটা অটো কির মতো হবে। এই যে ওকে। এবং এইখানে যে হচ্ছে আমার নেইলটা ছিল, এটাও হিট করার পরে আমার কিছু ফ্রেম সে হয়তো নিচে যাবে। সাপোজ হচ্ছে আমি ধরলাম এতটুকু, না আমি আপাতত ইয়ে করতেছি, সাপোজ এই ফ্রেমে এটা নিচে আসলো। এখন আমি যদি হ্যামারটাই দেখি যে কোন জায়গায় হিট করছে, হ্যাঁ এই জায়গায় হিট করছিল, তাহলে আমি এই ফ্রেমেও পর্যন্ত আমার যে নেইলটা আছে এখানে অটোকে দেই, সেট কি, পরের ফ্রেম হিট করলো। হিট করার পরেই হচ্ছে আমি ওটা কী করতেছি, সাপোজ এতটুকু মুভ করাইলাম। অ্যান্ড মুভ করানোর পরে এই যে, তাহলে হাতুড়িও কি ওর সাথে আমার মুভমেন্ট হওয়া দরকার না? হাতুড়ি পজিশন আলটিমেটলি কী হবে? আপনি যদি ডব্লিউ ধরেন বা ই ধরেন, বা ডব্লিউ বা ই দিয়ে করতে পারেন, যে কোনো একটা, আপনি ওর পজিশনটা একটু নিচে। এখন ঠিক আছে? আগে খেয়াল করেন তো, আগে ছিল হচ্ছে আমার এই অবস্থা, আবার ব্যাক যাই, হাতুড়ি নামতেছে টাচ করতেছে, কিন্তু এখন কি হবে? ফলো থ্রু অ্যানিমেশনের একটা প্রিন্সিপাল, যে আপনি মারছেন, এটা করলে আমার বেতন কাটিয়ে দেবে নাকি, মারার পরে যেহেতু ও মুভ করতেছে, ওর সাথে সাথে আমার এখন দূর থেকে একটু খেয়াল করেন, এই যে হাতুড়িও নামতেছে, এই যে, কিন্তু আলটিমেটলি কি হবে? গ্যাপ কি থাকবে? এত গ্যাপ আমি রাখতে পারবো না। তাহলে এইখানে দেখেন এটা রোটেশনাল স্পিডে যাচ্ছে নাকি এই যে নামতেছে, এটা কি রোটেশনাল স্পিড নাকি হচ্ছে মুভমেন্ট স্পিড? না, আমার হাত রোটেশনাল দিয়ে হিট করছি, হিট করার পরে এই অবজেক্টটা আমার নিচে নেমে গেছে, তাহলে আমার কি হয়েছে? আমার মুভমেন্ট স্পিডে সে নিচে নামবে না, দুইটা কিন্তু একসাথে। আপনার ফিজিক্স কিন্তু একলা, ওই যে আদি ব্যাগ শেষ ব্যাগ, আপনার শেষ ব্যাগ যেটা এই জায়গায় মারি না, এই যে মারলাম, মারার পরে ও বললো কি উফ কইরা সইরা গেল, এই যে হাতুড়ি এটা আমার থাকলো, জড়তার কাছে সে কি করলো? অবজেক্ট যেটা আছে যে মুভ করলো, তার সাথে কি করবে? সে মুভ করবে। এখানে দুইটা ল আবার আসছে। প্রথম সূত্র, গতিশীল বস্তু, মানে গতিশীল কে? হ্যামার গতিশীল, তার গতি কোন দিকে ছিল? নিচের দিকে। নিচের দিকে সে কি করতে আছে? গতিশীল থাকতে চাইতেছে। আবার প্যারেটটা কি? স্থির বস্তু, জড় বস্তু, সে কি করতে আছে? স্থির থাকতে আছে, কিন্তু আদি বেগ হিসাবে, ভর বেগ হিসাবে কার বল বেশি? ওর ইয়া বেশি, এবং অবজেক্টের জন্য সে কি করতেছে? আলটিমেটলি নিচের দিকে মুভ করতেছে। তাহলে ও কি করবে? যে দুর্বল, আর একটু ঠেলা দিয়া, মেসি নেইমারের মতো একটু ধাক্কা দিয়া পিছনে নিয়ে যাবে নাকি? এই ব্রাজিল সাপোর্ট রাখতে পারেন না, উদাহরণ। তাহলে এই জিনিসটা আলটিমেটলি আমি জেড অ্যাক্সিস থেকে একটু নিচে নামাইলাম। তাহলে এই জায়গাটা খেয়াল করি, আপনি যে কোনো প্রসেসে করতে পারেন। আমি জাস্ট ইয়াটা দেখাইতেছি যে ইয়াটা কি হবে, প্রসেসটা কি হবে। প্যারেক্টও আপনি ইয়ে করে দিতে পারেন, এটা ভালো ছিল।
তাহলে এখন পরবর্তী জাস্ট আপনার কাজ হবে এই যেগুলো আছে এইগুলারে এই ধরেন শিফট ধরে হচ্ছে এগুলোকে লুপ করানো। আর লুপ করানোর পরে কি রেখে দিলে হবে নাকি পজিশন চেঞ্জ করবেন? আলটিমেটলি এগুলার যে পজিশন আছে সেটা আবার চেঞ্জ করতে হবে, বা আপনি যদি ম্যানুয়ালি করতে চান এখানে উঠান, কিছু ফ্রেম পরে আসেন, কই যাবে, কোন পজিশনে যাবে, আবার এই পজিশনে সাথে আরেকটু নিচে না উপরে, তুললেন, 1-2 ফ্রেম গেল, আবার নিচে নামাইলেন, এবং সাথে সাথে কি করবেন ওর যে পজিশন আছে দরকার একটু ইয়ে করতে পারেন, পজিশন হিট করাবেন। হিট করানোর পরে এখন আবার প্যারেট কি করবে, এটা আরেকটু এখানে প্যারেটটাকে আপনি আরেকটু নিচে নামান, ধরে গেছে এটা যদিও, এবং সেই সাথে জেড অ্যাক্সিস থেকে ঠিক আছে। আর এইখানেও খেয়াল রাখবেন যেহেতু আমরা কপি করছি আপনার যে টেনজেন্ট আছে সেটা আসলে ফাস্ট আছে কিনা। তো আমি যা শুধু রোটেশন দেখি, সেট টেনজেন্ট ফাস্ট, এটা গেল। আর আপনাদের কি এখানে কি স্ক্রিপ্টের কাজ দেখানো হয়েছিল? আর সবাই একটু তাহলে হ্যামারটা মডেল নামান তো স্যার, নাকি আমি দিয়ে দিব? দিলে সব একরকম হয়ে যাবে।